জামিলা কামদীপ্ত হয়ে ইমরানের গলা জড়িয়ে ধরে বলল, তুমি আমার জিঞ্জির থেকে ছুটতে পারো না ইমরান। স্বামী ছাড়া আমি কারো সাথে মিলিনি, কিন্তু বহুদিন যাবৎ পিপাসার্ত আমি। আমার হৃদয় তোমাকে পেতে পাগল হয়ে গেছে। আমার শরীর কামনার আগুনে জ্বলে ভস্ম হয়ে যাচ্ছে। তুমি আমাকে বাঁচাও ইমরান। তুমি প্রবৃত্তির আগুনে নয়, প্রতিশোধের আগুনে জ্বলছ। এই আগুনে তোমার বাবাকে জ্বালো, যে লোক টাকার বিনিময়ে বুড়ো লোকের কাছে তোমাকে বিক্রি করে দিয়েছে। এরপর একইভাবে স্বামীকেও সেই আগুনে নিক্ষেপ করো। আচ্ছা বলো, তুমি আমার সঙ্গী হবে? কি করতে চাও তুমি? আমি স্বামীকে বিষ খাইয়ে মেরে ফেলব, কিন্তু তুমি আমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে যাবে। গভীর চিন্তায় ডুবে গেল ইমরান। এ সুযোগে জামিলা একান্ত ঘনিষ্ঠ হয়ে দুহাতে জড়িয়ে ধরে আদর করতে থাকে। চরম উদ্দীপ্ত জামিলা ভাবল, এবার শিকার কবজায় এসে গেছে। ওকে দুহাতে সরিয়ে বলল, ঠিক আছে, আমি তোমাকে সঙ্গ দেব, কিন্তু স্বামীকে সেদিন বিষ খাওয়াবে যেদিন আমি বলবো। এর মধ্যে আমি কোথাও জীবিকার ব্যবস্থা করে নেব। ধোঁকা দিচ্ছ না তো? না। আমাকে তোমার ঘরে আসতে বাধা দেবে না তো? না আসলেই ভালো হবে, কারণ তোমার আমার সম্পর্কের ব্যাপারে কারো সন্দেহ সৃষ্টি হোক তা আমার কাম্য নয়, বলল ইমরান। আশ্বস্ত হয়ে চলে গেল জামিলা। এবার ইমরান যেন হাঁফ ছেড়ে বাঁচল। তার শ্বাস প্রশ্বাস বেড়ে গেল। জামিলা ঋষির মতোই সুন্দরী এবং কামনাদীপ্ত একটি আগুনের কুণ্ডলী। অতৃপ্ত বাসনা তাকে অন্ধ করে দিয়েছে। জামিলার স্বামীর বাড়ি ইমরানের বাড়ির একেবারে কাছে। জামিলার বাড়ি গড়া নবাবী ধাঁচে। ইমরানকে সে তাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে বহুদিন যাতায়াত করতে দেখেছে। জামিলা বহুবার ইমরানকে মুখোমুখি সালাম করেছে, কিন্তু ইমরানের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে। এরপর সে কয়েকবার এক গরিব অসহায় মহিলার মাধ্যমে সাক্ষাৎ প্রার্থী হওয়ার পয়গাম পাঠিয়েও ব্যর্থ হয়েছে। সব ব্যাপারেই ইমরান নির্বিকার থেকেছে। এরপর থেকে জামিলা ইমরানের ঘরের দিকে দৃষ্টি রাখছিল। ওখানে কে কে যাতায়াত করে। আজ একটি হিন্দু মেয়েকে ইমরানের ঘর থেকে বের হতে দেখে ওর মধ্যে কামনার আগুন জ্বলে ওঠে। নিজেকে সামলাতে না পেরে সে ইমরানের ঘরে হানা দেয়, নিজের ইচ্ছা চরিতার্থের ব্যাপারটিকে চূড়ান্ত করতে। জামিলাকে দেখে ইমরানের মনে হচ্ছিল জামিলা তাকে ছিঁড়ে ফেরে গিলে ফেলবে। জামিলা যখন স্বামীকে বিষ প্রয়োগে হত্যার কথা বলে, তখন ইমরানের এখান থেকে চলে যাওয়ার চিন্তা মাথায় আসে। জামিলা যখন ওর স্বামীর আসার 1 মাসের বিলম্বের কথা বলে, তখন ইমরান ফন্দি আটে 1 মাস এই কামিনীকে ধোকায় রাখা যাবে। বাস্তবে ঋষির মন মগজে ইমরান স্থায়ী আসন গড়ে বসেছে। ইমরানের সান্নিধ্যের জন্য ঋষির মন সবসময় আনচান করে। ঋষির তুলনায় জামিলাও রূপ সৌন্দর্য কম নয়, কিন্তু মন বলে কথা। ঋষির বিপরীতে জামিলার প্রতি তার মনে বিন্দুমাত্র আগ্রহ সৃষ্টি হয় না। পক্ষান্তরে ঋষি তার হৃদয়ে বারবার দ্বাদশীর চাঁদের মতোই উকি দিচ্ছে। অপরদিকে ঋষি ইমরানের সান্নিধ্যে আসার জন্যে মরিয়া হয়ে উঠছে। ইমরানের সৌম্যকান্তি ঋষির মনে বারবার ভেসে উঠছিল। সে কিছুতেই তাকে বিস্মিত হতে পারছে না। জামিলা চলে যাওয়ার পর ইমরানের দায়িত্বের গুরুভারের কথা মাথা চাড়া দিয়ে উঠল। ইমরান ভাবল, গোয়েন্দা বৃত্তির গুরু দায়িত্ব তাকে দৃশ্যত পাথর বানিয়ে রেখেছে। গোয়েন্দা দায়িত্ব পালনে নিজের আত্মপরিচয় গোপন রাখতে সফল হয়েছিল সে। দায়িত্ব পালনের সুবিধার্থেই সে রাজমহলে নৌকরি নিয়েছে। রাজ কর্মচারী হিসেবে জয়পালের কার্যক্রম সম্পর্কে ভিতরের খবর অতি সহজে সংগ্রহ করতে পারছিল। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ সে গজনির সুলতান সুবুক্তগিনের কাছে পাঠাতে সক্ষম হয়েছে। কিন্তু আকস্মিকভাবে ঋষি ও জামিলা তার মধ্যে মানবিক তাড়না উস্কে দেয়। মানবীর জৈবিক তাড়না তাকে এখন ছিঁড়ে খাচ্ছে। একাকী সে দায়িত্বের গুরুভার অনুভব করছিল এবং এই সমীকরণে পৌঁছতে সক্ষম হয়। ঋষি ও জামিলার কামনার ঝড় তাকে দায়িত্বের কঠিন অনুশীলন ও একাগ্রতা থেকে বিচ্যুত করতে পারে। আজকের পরিস্থিতিতে বুঝতে পারল, এখন থেকে তার ঘরে রীতিমতো ঋষি ও জামিলার আগমন ঘটবে এবং এরা তার দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করবে। সে একাকী ঠিক করল, তার প্রতি অর্পিত দায়িত্ব পালন থেকে বিচ্যুত হওয়া একটা জাতির সাথে বেইমানের নামান্তর। তাই সে ওদের কিছু না জানিয়ে দূর এলাকায় ঘর দেখার সিদ্ধান্ত নিল। সেই সাথে এও ঠিক করল, অচিরে সে লাহোর থেকে গজনি চলে যাবে।
সিদ্ধান্ত যায়নি। দায়িত্বজ্ঞান যতই থাক, রক্ত মাংসে করা একজন মানুষ ইমরান। নারীর রূপ সৌন্দর্য যে কোনো কঠিন পুরুষকেও কাবু করতে সক্ষম। ইমরানের বেলাও এর ব্যত্যয় ঘটল না। দুই নারীর যন্ত্রণায় পিষ্ট হতে লাগলো ইমরান। ভিতরে ভিতরে তার মধ্যে নারী ও গোয়েন্দা কর্তব্য দারুণ সংঘাতের জন্ম দেয়। পরদিন সন্ধ্যায় অন্ধকার ঘনিয়ে এলেই ইমরানের ঘরে হানা দিল ঋষি। এটা ছিল ঋষির দ্বিতীয়বার ইমরানের সংস্পর্শে আসা। ঋষির ভাব দেখে মনে হচ্ছে ছোটবেলা থেকেই ইমরান তার পরিচিত। দুজন একসাথে হেসে খেলে বড় হয়েছে যেন। গতকাল তুমি বলেছিলে আমার সব দেহকে তুমি জ্বলতে দিবে না, একথা কেন বলেছিলে? জিজ্ঞেস করল ঋষি। প্রশ্নের জবাব এড়িয়ে ইমরান বলল, গতকাল তুমি এখানে এসেছিলে তোমার ভাইয়ের খোঁজে, আজ কেন আসলে? তোমাকে দেখতে এসেছি। কেন? তুমি আমাকে জ্বলতে দিবে না কেন তা জানতে। গতকাল তোমাকে বলতে পারিনি, এক সেনা কর্মকর্তার সাথে আমার বিয়ে ঠিক হয়ে রয়েছে, আর সে গজনি অভিযানে যাবে। আমার জীবনও বনের মতোই চিতার আগুনে জ্বলে ভস্ম হয়ে যাবে। এসব লোকগুলো নারীকেই মানুষই মনে করে না। দেবতাদের জন্যে শুধু মেয়েদের কেন বলি দেওয়া হবে? বলি কি কোনো পুরুষ মানুষকে দিতে পারে না? একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল ঋষি। তোমাদের ধর্মে তোমার প্রশ্নের কোনো জবাব নেই ঋষি। আমার ধর্মে মানুষ বলিদানে কোনো রীতি নেই। আমি পুড়ে মরতে চাই না, আর পালিয়ে বাঁচার কোনো পথও নেই, কোনো আশ্রয় নেই। এক বুক হতাশা ও ভীত কণ্ঠে বলল ঋষি। কথা বলতে বলতে এক পর্যায়ে ইমরান ঋষি ঘনিষ্ঠ হয়ে গেল। উভয়ই ভুলে গেল ধর্মের ব্যবধান, সামাজিকতার দেয়াল। নিজের দায়িত্ব জ্ঞানের কথাও ভুলে গেল ইমরান। রাত কত হয়েছে কারো কোনো খেয়াল নেই। সেও যাওয়ার জন্যে উঠি উঠি করেও উঠতে পারছিল না। ইমরানের মধ্যে সে খুঁজে পেল তার জীবনের নিরাপত্তা, নিরাপদ আশ্রয়। ইমরানের সান্নিধ্যই যেন তার পরম ঠিকানা। সে উঠতেও চাচ্ছিল না, কিন্তু যেহেতু এখানে থাকা সম্ভব নয়, তাই অগত্যা গাত্রোত্থান করল ঋষি। 2-3 দিন পর ঋষি আবার ইমরানের ঘরে এলো। কথা শুরু করতে যাবে এমন সময় বাইরে জগমোহনের হাঁক শোনা গেল। তোমার দাদা এসেছে ঋষি, তুমি পাশের কামরায় লুকিয়ে পড়ো। জগমোহন ঘরে প্রবেশের আগেই ঋষিও অপর কামরায় লুকিয়ে গেল। তুমি আমাকে মাংস খাইয়ে এমন করে ফেলেছ যে ঘরের সবজি তরকারি দেখলে আমার খাবার আগ্রহ দমে যায়। কোনো খাবার আছে কি? ইমরান গোশত রান্না করে আগে থেকেই রেখেছিল। হাঁড়িসহ রান্না করা গোশত সে মোহনের সামনে এনে দিল। জগ এটা দেখার প্রয়োজন বোধ করেনি ইমরান খেয়েছি কি খায়নি। সে হাঁড়ির সবটুকু গোশত খেয়ে সাবার করল। ওরা বলিদানের জন্য কোনো মেয়ে কি ছিনিয়ে এনেছে? না, এখনো পায়নি। জানি না পণ্ডিতেরা কোন ধরনের কুমারী তালাশ করছে। তোমাদের বোন কি মন্দিরে যায়? না, তবে আমার আশঙ্কা হয় আর কতদিন ওকে লুকিয়ে রাখতে পারবো এটা নিয়ে। ইমরান চেষ্টা করছিল জগমোহনকে তাড়াতাড়ি বিদায় করে দিতে। সে মোহনের দিকে বেশি মনোযোগ দিচ্ছিল না। তার অবসাদ ও ঘুমের ভান কার্যকর ভূমিকা রাখল। মোহন চলে গেল দেরি না করে। জগমোহনের চলে যাওয়া আজ করে পাশের কামরা থেকে বেরিয়ে এলো ঋষি। তার চোখে মুখে রাজ্যের ভীতি। দাদা কি গোশত খেয়েছে? বিস্ময় ভরা কণ্ঠে বলল ঋষি। আমি কখনো তোমার কাছে এই রহস্য ভেদ করতে চাচ্ছিলাম না, কিন্তু এটাও মোহনকে বলা সম্ভব ছিল না যে পাশের কামরায় একজন তোমার কথা শুনছে, বলল ইমরান। যেদিন থেকে মোহন আমার বন্ধু হয়েছে সেদিন থেকে গোশত খেতে শুরু করেছে। কিন্তু এজন্য কি তোমাদের দেবদেবীরা মোহনকে কোনো শাস্তি দিয়েছে? ধর্ম শুধু নেশা জাতীয় জিনিসগুলোই নিষিদ্ধ করেছে, যেগুলো খেলে মানুষের জ্ঞান শক্তি লোপ করে দেয়। ঋষি, আবার তুমি কবে আসবে? তোমাকেও আমি গোশত খাওয়াবো। 2 দিন পর ঋষি আবার এলো। ইমরান তার জন্য মুরগি ভুনা করে রাখলো। ঋষি ভয়ে ভয়ে প্রথমে একটু একটু করে ভুনা মুরগির গোশত মুখে দিল। এরপর বেশ মজা করেই খেলো। খাওয়া শেষে বলল, এরপর যেদিনে আসবো আমাকে গোশত খাওয়াতেই হবে। এরপর থেকে ঋষি ঘন ঘন ইমরানের ঘরে আসতে শুরু করলো। ঋষি এসেই 2টি বায়না ধরত। একটি গোশত খাওয়ানোর, আর দ্বিতীয়ত যত তাড়াতাড়ি সম্ভব তাকে লাহোর থেকে কোথাও নিয়ে চলে যাওয়া। কেননা বাড়িতে তার বিয়ের আয়োজন জোরে সোরে চলছে।
নিজাম ও কাসেম বন্দী হয়ে না এলে হয়তো এতদিন ইমরান ঋষিকে নিয়ে লাহোর ত্যাগ করে চলে যেত। সে প্রতিদিন ঋষিকে নতুন নতুন অজুহাত তুলে ভুলিয়ে রাখছিল। ঋষি ওর সাথে পালিয়ে যাওয়ার জন্যে হন্য হয়ে উঠছিল। ইমরান ঋষিকে তার প্রকৃত পেশার কথা বলতে পারছিল না। একদিকে কাসেম ও নিজামের মুক্তির দায়িত্ব, রাজা জয়পালের তৎপরতার খবর যথাসময়ে গজনি পৌঁছানো, অপরদিকে ঋষির প্রেম। ত্রিমুখী ফাঁদে আটকে গিয়েছিল ইমরান। ঋষির প্রেম নিবেদন তাকে কয়েকবার পালিয়ে যেতে উদ্বুদ্ধ করে, কিন্তু নিজাম ও কাসেমের চেহারা দেখার পর তাদের জীবন ও কর্তব্য নিষ্ঠা তার পলায়নে দেয়াল হয়ে দাঁড়ায়। নিজাম ও কাসেমের পক্ষে সশস্ত্র প্রহরা ফাঁকি দিয়ে পালানো সম্ভব হচ্ছিল না। এজন্য ঋষিকে নিয়ে তার পালানো হয়ে উঠছিল না। কিন্তু ঋষির বাঁচার আকুতি, তার প্রেম ও চোখের পানি বারবার ইমরানের কর্তব্য নিষ্ঠায় বিচ্যুতি ঘটাচ্ছিল। একদিন ঋষি বেরিয়ে যেতেই ইমরানের ঘরে প্রবেশ করল জামিলা। এ সময় ঋষির স্পর্শ, সান্নিধ্য ও স্বপ্নের অনুভূতিতে জাবর কাটছিল ইমরান। শিহরিত হচ্ছিল উৎফুল্লে। এ মুহূর্তে জামিলা এসে তার সুখানু ভূমিতে বাদ সাধে। খেপে গেল ইমরান। জামিলা হয়তো এসেছিল তার কামনার যন্ত্রণা প্রশমিত করতে, কিন্তু বিধিবাম ইমরান তার উপস্থিতিতে ক্ষুব্ধ কণ্ঠে বলল, আমি তোমাকে এখানে আসতে নিষেধ করিনি। এখানে আসলে কেন? তোমার স্বামী আসার আগে এখানে তোমার কাজ কি? তুমি আমাকে পরীক্ষা করছো ইমরান? তোমার কত টাকা লাগে বলো? তুমি ভুল করছো জামিলা। আমি টাকায় বিক্রি হবার পাত্র নই। তোমার কাছে আমার কিছুই চাওয়ার নেই। আচ্ছা, এই হিন্দু পেতনিটাই তবে তোমার কাম্য? তুমি কি ভুলে গেছো এটা হিন্দু রাজার দেশ? আমি ইচ্ছে করলে তোমাকে ধরিয়ে দিতে পারি। হিন্দুরা তোমার লুকোচুরি ধরতে পারলে তোমার ঠিকানা হবে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে। কয়েদ হবার আগে আমি ঋষিকে নিয়ে পালিয়ে যাব। তুমি আমার কাছে যা প্রত্যাশা করো তা কখনো সফল হবার নয়। ঋষির জন্য তোমার মতো ডজন ডজন মেয়েকেও আমি ত্যাগ করতে পারি, বলল ইমরান। জামিলা কি এভাবে বিগড়ে দেওয়া ছিল ইমরানের মস্ত বড় ভুল। সে জানত না কামনা মেয়েদেরকে ডাইনি করে তোলে। নিজের যৌবন ও জীবনের প্রতি এই বাঞ্ছনা জামিলাকে বেপরোয়া করে তোলে। শরম, লজ্জা আর মুসলিম মহিলাদের কমনীয়তা হারিয়ে জামিলা এক ভয়ঙ্কর কমিনার রূপ নেয়। ইমরানের আঘাত ও প্রত্যাখ্যানে জামিলা প্রতিশোধ যন্ত্রণায় হনহন করে ঘর থেকে বেরিয়ে আসে। হিন্দু মহিলাদের কাছ থেকে জামিলা জানতে পেরেছিল রাজা জয়পালের জয়ের জন্যে পণ্ডিতেরা একটি কুমারী বলিদানের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত কুমারী তারা তালাশ করে পাচ্ছে না। বহু কষ্টে দিনটা সে কাটালো। সন্ধ্যা নামতেই রওনা হলো মন্দিরে। হিন্দু মেয়েদের সাথে কথায় কথায় সে জানতে পেরেছিল বড় পণ্ডিত কোথায় থাকে। সে সোজা মন্দিরের প্রধান গেট দিয়ে প্রবেশ করে বড় পণ্ডিতের কাছে চলে গেল। পণ্ডিত বেশভূষায় খানদানি মুসলিম মহিলাকে মন্দিরে দেখে হতবাক হয়ে গেল। তাকে নিজের কাছে খুব খাতির করে বসালো। আপনি কবে কুমারী বলিদান পর্ব সম্পাদন করবেন? পণ্ডিতের নিকট জানতে চাইল জামিলা। বিশেষ গুণের কুমারী পেলেই কাজটি আমরা সমাধা করব, কিন্তু তুমি এ ব্যাপারে জানতে চাচ্ছ কেন মা? আমি আপনাকে সাহায্য করতে এসেছি। আপনি হয়তো জানেন না যে শহরের সব হিন্দু কুমারী মেয়ে মন্দিরে আসে না। আমি আপনাকে বলিদানের জন্য একটি উপযুক্ত মেয়ের সন্ধান দিতে পারি। আশা করি এই মেয়ে আপনাদের ইচ্ছে পূরণে যথার্থ প্রমাণিত হবে। জামিলা ঋষির বাবার নাম বলল। সেই সাথে জিজ্ঞেস করল, আপনি তার কুমারী মেয়েটাকে কখনো মন্দিরে আসতে দেখেছেন? আমি তো তোমাকেও কখনো দেখিনি। তুমি কার মেয়ে? আমি অমুক ব্যবসায়ীর স্ত্রী। আমাদের ধর্ম আর বলিদানের ব্যাপারে তোমার আগ্রহের হেতু কি? তোমার মনে অন্য কোনো উদ্দেশ্য থাকলে বলো, অনুনয়ের স্বরে বলল পণ্ডিত। মূল মন্দিরের লাগোয়া একটি সুরক্ষিত কামরায় বড় পণ্ডিত থাকে। সেখানে সাধারণ হিন্দুদেরও যাওয়ার অনুমতি নেই। মুসলমানের প্রবেশ তো প্রশ্নাতীত। কোনো মুসলমানের মন্দিরে প্রবেশ করার ব্যাপারে সঠিক নিষেধাজ্ঞা ছিল। এমনকি কোনো হিন্দুর বাড়ির বসত ঘরেও মুসলমানেরা যাওয়ার বারণ ছিল। হিন্দুদের দৃষ্টিতে মুসলমানরা অস্পৃশ্য, অপবিত্র। কিন্তু জামিলার মতো বনেদি মুসলিম বণিকের স্ত্রীর কথা পণ্ডিত অতি আগ্রহের সাথে শুনল। সুন্দরী এই রমণীর মন্দিরাগমনকে সে রহস্যাবৃত মনে করে। পণ্ডিতরা
রমন ও রমণীর কর্মকাণ্ডে দারুণ দক্ষ। মেয়েদের চেহারা দেখলেই তারা বলতে পারে তার ভিতরের খবর। পণ্ডিত জামিলার মধ্যে আঁচ করল হিন্দু শুভাকাঙ্ক্ষী হওয়ার ভিন্ন সূত্র, আর সেটি উদ্ঘাটন করতে তৎপর হলো পণ্ডিত। পণ্ডিতের তুলনায় জামিলা অনভিজ্ঞ এবং গবেট। সে অতৃপ্ত কামনা আর ইমরানের প্রত্যাখ্যানের আগুনে পুড়ছিল। ওর জ্ঞান বুদ্ধি যাও কিছু ছিল তাও প্রতিহিংসা ও উন্মাদনায় লোপ পেয়ে বসেছিল। সে তার মা বাবা, স্বামী, ঋষি এবং ইমরানের প্রতিশোধ জিজ্ঞাসায় কড়াইয়ের ফুটন্ত তেলের মতো টকবক করছিল। তার সংহারী মূর্তি সব কিছুকেই তছনছ করে বেসামাল করে দিয়েছিল। সে পণ্ডিতের জিজ্ঞাসার জবাবে নিজের কাপড়ের নিচ থেকে একটি পুটলি বের করে পণ্ডিতের সামনে রেখে খুলে দেখালো। পুটলিতে বহু স্বর্ণমুদ্রা। পণ্ডিতের চোখে চোখ রেখে জামিলা বলল, আমি যে মেয়ের নাম বলেছি তাকেই আপনি বলে দিবেন। গোপন রহস্যের মতো করে বলল জামিলা। এই মেয়ে যদি রোগী কিংবা আমাদের চাহিদা সম্পন্ন না হয়? সে কুমারী, 16-17 বছরের সুন্দরী। আপনাদের উদ্দিষ্ট গুণ সম্পন্ন না হলেও এটিকেই বলি দিতে হবে, এটাই আমার শর্ত। আমাদের ধর্মীয় কাজে দখলদারি করো না মেয়ে, এটা আমাদের পূজা অর্চনার ব্যাপার, গম্ভীর কণ্ঠে বলল পণ্ডিত। পণ্ডিতজি মহারাজ, কোনো ধর্ম কুমারী বলি দিতে বলে না। এটা তো ধর্মীয় ঠিকাদারদের বানানো প্রথা, যদ্বারা তারা মহারাজাকে খুশি করে উপহার উপঢৌকন লাভ করে। এর দ্বারা তারা এটাও সাধারণ মানুষকে বোঝাতে চায় তারা দেবদেবীদের এত প্রিয় ভাজন যে তারা যে কাউকে বধ করলেও করতে পারে। আপনারা সাধারণ মানুষ থেকে নিজেদের অনেক উঁচুতে রাখতে ভালোবাসেন, একটু ঝাঁঝালো স্বরে বলল জামিলা। আমার ধর্মের প্রতি ভৎসনা করো না বেটি, তুমি জানো না ধর্মের প্রতি কটূক্তি করার শাস্তি কত কঠিন, অস্পষ্ট আওয়াজে বলল পণ্ডিত। আমি শুধু আপনার ধর্ম নিয়ে বলছি না মহারাজ, আমাদের ধর্মেও এমন বাড়াবাড়ি আছে। আমাদের অনেক ইমাম, মৌলবী ও পীর সাহেব নিজেদের সুবিধা মতো ধর্মকে ব্যবহার করে। নিজেদের প্রবৃত্তিকে তারা আল্লাহর বিধান বলে মানুষের উপর চাপিয়ে দেয়। নিজেদের ত্রুটিগুলো চেপে রেখে অন্যের উপর শাস্তির বিধান প্রয়োগ করেন। নিজেদেরকে আল্লাহর প্রিয় বান্দারূপে প্রকাশ করেন। সাধারণ মানুষ থেকে নিজেদেরকে অনেক উঁচু মনে করেন। এরা ধর্মের খোলস পরে অন্যদের চেয়ে নিজেদের উত্তম দাবি করেন। প্রকৃতপক্ষে তারা নিজেরাও বড় বড় অপরাধে লিপ্ত। ধর্মের মূল চেতনা বিনষ্ট করে এরা সাধারণ মানুষের জন্য ধর্মকে কঠিন করে তুলেছেন, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। পণ্ডিতজি, আপনি হয়তো বুঝতে পারছেন, আপনাদের মন্দিরের বহু রহস্য আমার জানা আছে, অন্যরা যদিও এ সম্পর্কে বেখবর। আপনি বুঝেন, কারো ব্যথা হলে সে ব্যথার যন্ত্রণায় কোকাতে থাকে, আর ব্যথিতের যন্ত্রণা যারা বুঝতে চেষ্টা করে তারা ঠিকই তা অনুভব করে। তোমার বয়স কম হলেও তোমার কথাগুলো বয়স্ক মানুষের মতো। কথাগুলো এত মূল্যবান যা নিয়ে খুব কম মানুষই ভাবে। স্বীকার করতে হবে তুমি যথেষ্ট প্রাজ্ঞ ও মেধাবী। পণ্ডিতের কণ্ঠে আভিজাত্য ও আত্মমর্যাদার ছাপ। আমার মনের দুঃখ আমাকে বয়স্ক বানিয়ে দিয়েছে। এসব আমার কথা নয়, আমার ভগ্ন হৃদয়ের অভিব্যক্তি মাত্র। আমার হৃদয় ব্যথা ভরা, দুঃখ যন্ত্রণায় ক্লিষ্ট। কি রহস্য জানো তুমি? রহস্যের কথা আর কি বলবো। আমিও অল্প বয়স্কা আর সুন্দরী না হলে মুসলমান পরিচয় দেওয়ার পর এতক্ষণে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে আপনি বের করে দিতেন অবশ্যই। কামরা ধুয়ে এখানে আগর লোবান জ্বালাতেন, ধূপ দিতেন, ভজনা গাইতেন, আরও কত শত করে মন্দির পবিত্র করতেন। কিন্তু আমার রূপ দেখে আপনি ভুলেই গেছেন মুসলমান ঢুকলে হিন্দুর ঘর অপবিত্র হয়ে যায়। আপনি সোনার মুদ্রাগুলো ধরে দেখেছেন, আমাকে কাছে বসিয়েছেন। এসব সোনার মুদ্রা আর আমার যৌবন উথলে পড়া শরীর দেখে আপনার চোখ ও মন থেকে পাণ্ডিত্য দূর হয়ে গেছে। আপনার মুখে শুধু পণ্ডিতের স্বরটা রয়ে গেছে। অন্তরের দিক থেকে এখন আপনি আমার স্বামীর মতোই। সে টাকার বিনিময়ে আমাকে কিনে নিয়েছে। আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছেন। আমি বিক্রিত পণ্য। এখন আমি বিক্রি হতে কিংবা কাউকে খরিদ করতে এক দণ্ড ভাবি না। আমার মন যাকে চায় তাকে আমি খরিদ করতে পারি সব কিছুর বিনিময়ে। তুমি কিন্তু রহস্যের কথা বলছিলে। আপনি বুকে হাত রেখে শুনুন তাহলে। দুজন ধনাঢ্য লোকের মেয়ে আপনারা বলিদানের জন্য নির্বাচন করেছিলেন, কিন্তু টাকার বিনিময়ে তাদের ছাড়িয়ে নিয়েছে তার অভিভাবকরা। আমার স্বামী অনেক বড় ব্যবসায়ী। সে ধর্মের একটি বিধানই শুধু জানে যে একজন মুসলমান একসাথে 4টি বিয়ে করতে পারে।
তার ওঠা বসা চলাফেরা সবই হিন্দুদের সাথে। তাই আমিও আমার ধর্মকে এক পাশে রেখে দিয়েছি। এখন আপনিও আপনার ধর্মকে দরজার বাইরে রাখুন। সোনার মুদ্রাগুলো গুণে বুঝে নিন। আমার কথা মতো কাজ করুন। আরও কিছুর চাহিদা থাকলে তাও বলুন। পণ্ডিত সুযোগের শব্দ ব্যবহারে স্মিত হেসে বলল, এত অধৈর্য হচ্ছে কেন তুমি? আমি কিভাবে নিশ্চিত হব যে আমার কাজ হবে এবং আমার সাথে কোনো ধরনের প্রতারণা করা হবে না? তুমি সেই মেয়েটিকে তোমার পথ থেকে দূরে সরাতে চাও, তাই না? পণ্ডিত মাদকাসক্ত লোকের মতো বলল, ঠিক আছে, তোমার পথের কাঁটা সরে যাবে। যদি তার মা বাবাও আপনার হাত ধরে টাকা দিয়ে দেয় তাহলে কি হবে? সেটি হবে যা তুমি চাচ্ছ। মন্দিরের শাখার বাজনা বন্ধ, ঘণ্টাও স্তব্ধ। ঋষি নিজের বিছানায় আর ইমরান তার ঘরে গভীর ঘুমে অচেতন। হয়তো একে অন্যকে স্বপ্নে দেখছে। তারা মিলনের নেশায় ঘুমের গভীরে শিহরিত হচ্ছে। কিন্তু এদিকে রাতের আধারে জামিলা ও পণ্ডিতের সমঝোতায় তাদের অমিলন ভালোবাসা সোনা ও কামনার দামে কেনা বেচা হয়ে গেল। পরদিন বেলা ওঠার পর একটু দেরি করে ইমরান কাজে যাওয়ার জন্যে ঘর থেকে বের হলো। জামিলার স্বামীর হাভেলির সামনে দিয়েই তার রাজবাড়ি যাওয়ার পথ। হাভেলি অতিক্রম করতে যাবে তখন চাপা সরে কে যেন তাকে ডাকল। পেছনে কাউকে না দেখে উপরের বারান্দার দিকে তাকাতেই নজরে পড়ল জামিলা। চোখাচোখি হতেই জামিলা বলল, ইমরান, তোমার ওয়াদা মনে থাকে যেন? ইমরানের দৃষ্টিতে জামিলার মধ্যে তেমন কোনো পরিবর্তন গোচরীভূত হলো না। গা জ্বলতে লাগলো ইমরানের। কিছু না বলে নীরবে চলতে লাগলো সে। রাজমহলে গিয়ে প্রথমেই সে কাসেম ও নিজামের ঘরে গেল। ঘরের বাইরে ছাড়া ভিতরে তাদের হাঁটা চলায় কোনো বিধিনিষেধ ছিল না। রাজা তাদের কাছ থেকে যুদ্ধজয়ের কৌশল উদ্ঘাটনের জন্যে হাত পা বেঁধে ওদের কয়েদখানায় না রেখে মুক্ত কক্ষে নজরবন্দি করে রেখেছিল। তাদের খাতির যত্ন ছিল রাজ মেহমানদের মতো। ইমরান এদের মুক্ত করার চিন্তায় বিভোর। ইমরান তাদের বলেছিল তারা যেন রাজাকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে আস্থাভাজন হয়ে ওঠে, যাতে করে রাজা তাদের কথা বিশ্বাস করে তাদের ঘরের কাছ থেকে প্রহরা তুলে নেয়। নিজাম ও কাসেম রাজাকে বিভ্রান্ত করার কৌশল ঠিক করে রেখেছিল। তারা রাজাকে এই প্রস্তাব দেওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছে যে রাজাকে তারা প্রস্তাব করবে। তারা রাজার সেনাবাহিনীতেই থেকে যেতে চাচ্ছে। গজনী বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বিজয়ের জন্য নিজেদের সব অভিজ্ঞতা দিয়ে তারা শক্তিশালী এক সেনা ইউনিট গড়ে তুলবে। কিন্তু রাজা জয়পাল লাহোর থেকে কোথায় যেন চলে গিয়েছিল। পরাজয়কে বিজয়ী রূপান্তরের নেশায় রাজা পাগল প্রায় হয়ে উঠেছিল। প্রতিবেশী রাজাদের কাছ থেকে সৈন্য সাহায্য আর নতুন সৈন্য রিক্রুটের কাজে সে এতই ব্যস্ত হয়ে উঠেছিল যে বন্দীদের সাথে যুদ্ধ কৌশল নিয়ে বিস্তারিত মত বিনিময়ের অবসর তার ছিল না। যে কোনো মূল্যে গজনীর পতন ঘটানোই ছিল জয়পালের লক্ষ্য। সেদিনও ইমরান তাদের কামরায় গিয়ে রাজাকে বিভ্রান্ত করে নিজেদের মুক্ত করার পথ সুগম করার পরামর্শ দিল। সে যখন বন্দীদের মুক্ত করতে তৎপর, ঠিক সেই সময় তার ভালোবাসার ময়নার উপর শুরু হয়েছে হায়নার আক্রমণ। পণ্ডিতের সাঙ্গপাঙ্গরা মৃত্যু বিভীষিকা হয়ে দেখা দেয় ঋষিদের উপর। রাতে ঋষিকে ছিনতাই করে বলিদানের ব্যবস্থা পাকা করে এসেছিল জামিলা। ঋষি নিজের ঘরেই ছিল। বাড়ির সব কিছু অন্য দিনের মতোই চলছিল স্বাভাবিক। এমন সময় ঘণ্টা ও শাঁখের আওয়াজ শোনা গেল। বাড়ির বাইরে ডাক ঢোলের বাজনা শোনা গেল। কানে ভেসে এলো অনেক মানুষের কলরব। গলির ভিতরে পলায়নপর নারী কিশোরীদের ভয়ার্ত চাপা কথাও ভেসে আসলো। বাচ্চাদের হইচই শোনা যাচ্ছিল। ঋষিও তো ছোট্টই, সেও তামাশা দেখার জন্যে দরজা দিয়ে উঁকি মারল। মিছিল গলির মধ্যে এসে পৌঁছেছে। মিছিলের অগ্রভাগে বড় পণ্ডিতের বড় পণ্ডিত, তার হাতে ছোট একটি ঘণ্টি। সেটিকে বাজিয়ে বাজিয়ে সে আসছিল গলির ভিতরের দিকে। বড় পণ্ডিতের পিছনে 4-5টি পালকি। অন্যান্য পণ্ডিত সিঙ্গা ও ঘণ্টি বাজাতে ব্যস্ত ছিল। তাদের পেছনে সাজানো একটি পালকি বহন করছিল 4 বেহারা। পণ্ডিত গুনগুনিয়ে ভজন গাইছিল। তাদের পেছনে বিরাট মিছিল। ঋষি গলির মধ্যে না নেমে তাদের দরজায় দাঁড়িয়ে তামাশা দেখছিল। বড় পণ্ডিত তার সামনে এসে দাঁড়ালো। তার নাম জিজ্ঞেস করল। পণ্ডিতের নাম জিজ্ঞাসায় ঋষি ভড়কে গেল। তার মনে পড়ল তার ভাই ও বাবা তাকে পণ্ডিতদের দৃষ্টির আড়ালে রাখার জন্যে শত বায়না ধরলেও তাকে কোনোদিন মন্দিরে যেতে দেওয়া হয়নি।
সে তার নাম বলল না। ওর নাম ঋষি। অচেনা একটি কণ্ঠে ভেসে এলো। ঋষির ভাই, বাবা, মা সবাই বেরিয়ে এসেছিল। ঋষি পিছনের দিকে সরে যেতে চাচ্ছিল। পণ্ডিতের চেহারায় বিস্ময় ও আনন্দ খেলা করছিল। ঋষি তার ধারণার চেয়েও অনেক স্বাস্থ্যবতী সুন্দরী। ইন্দ্রদেবী একেই প্রার্থনা করেছেন, বলল পণ্ডিত। না না মহারাজ, চিৎকার দিয়ে পণ্ডিত ও ঋষির মাঝে এসে দাঁড়ালো ঋষির মা। আপনারা যে মেয়েকে তালাশ করছেন, আমার ঋষি সেটি নয়। ঋষি দরজা থেকে ভেতরের দিকে চলে যাচ্ছিল। এক পণ্ডিত এগিয়ে এসে তার হাত ধরে ফেলল। বড় পণ্ডিত পালকি আনার জন্য হুকুম দিলে পালকি এনে বেহারারা দরজায় দাঁড়ালো। এ নির্দেশ দেবী ও রাজা উভয়ের। ইন্দ্রদেবী যে কুমারীকে চান, সেই কুমারী কারো ঘরে থাকলে সেই ঘরে সকল দেবদেবীর অভিশাপ হতে থাকে। ওকে দেবীর জন্য উৎসর্গ না করলে যে মা তাকে জন্ম দিয়েছে সেই মার কুষ্ঠ হয়ে সারা এলাকা ধ্বংস করে দিবে। এই মেয়ে তোমাদের নয়, সে দেবীর আমানত। তাকে আমরা নিয়ে যাব। ঋষিকে টেনে হিঁচড়ে পালকিতে তোলা হলো। সে চিৎকার করে হাত পা ছুঁড়ে মুক্ত হতে ব্যর্থ চেষ্টা করছিল। পণ্ডিতদের সাথে আসা এক লোক রুমালের মতো এক প্রস্ত কাপড় দিয়ে ঋষির নাক মুখ মুছে দিল। ঋষি একটু কেঁপে উঠে নীরব হয়ে গেল। তার চোখ বন্ধ হয়ে গেল। তাকে পালকিতে ভরে দরজা বন্ধ করে দেওয়া হলো। শাখা ঘণ্টা বাজাতে বাজাতে, ভজন গাইতে গাইতে ফিরে গেল পণ্ডিতেরা। মিছিলের লোকেরা মন্দির ও দেবদেবীর জয়ধ্বনি করল। মহল্লার মানুষ ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে গেল। কানাঘুষা ও ফিসফিসানি শুরু হলো গরিব লোকদের মুখে। মহল্লার কিছু লোক ঋষির মা বাবাকে আশীর্বাদ ও ধন্যবাদ দিতে লাগল। দেবী তাদের মেয়েকে কবুল করেছে এই সৌভাগ্যের জন্য। হিন্দু ধর্মের গোড়া ভক্তরা ঋষির মা বাবাকে ঈর্ষার দৃষ্টিতে দেখছিল। দেবীর পছন্দনীয় পরিবার বলে। কিন্তু যাদের কলজের টুকরো মেয়েটিকে পণ্ডিতেরা জবাই করতে নিয়ে গেল, এদের মনের অবস্থা অনুধাবনের চেষ্টা কারোরই মধ্যে লক্ষ্য করা যাচ্ছিল না। মা বাবার কানে তখনও ভেসে আসছিল ঋষির করুণ আর্তনাদ, বাঁচার আকুতি। কিছুদিন আগে তাদের অপর মেয়েটির জ্বলন্ত দগ্ধ হওয়ার দৃশ্য ও তার কান্না এখনও তারা ভুলতে পারেনি। সেই শোকের ধকলে এখনও গোটা পরিবার বিধ্বস্ত। এর উপর একমাত্র চোখের মণি তরুণী মেয়েটিকেও পণ্ডিতেরা জবাই করতে ছিনিয়ে নিয়ে গেল। ঋষির মা বাবার মনের অবস্থা যদি হিন্দুরা বুঝত, তাহলে হয়তো পণ্ডিত আর মহল্লার লোকদের মধ্যে শুরু হয়ে যেত তুমুল যুদ্ধ। কিন্তু মূর্খ এই লোকগুলো পণ্ডিতদের মিথ্যা ও প্রবঞ্চনায় এতই মত্ত যে দেবী মেয়েটি গ্রহণ করেছে এই বিশ্বাস তাদের মধ্যে বদ্ধমূল। সন্ধ্যায় ইমরান ঘরে ফেরার একটু পরেই জগমোহন তার ঘরে প্রবেশ করে। বসেই কান্নায় ভেঙে পড়ল মোহন। সে বলল, ঋষিকে পণ্ডিতেরা ছিনিয়ে নিয়ে গেছে। অভাবিত এই দুঃসংবাদে ইমরানের অবস্থাও শোচনীয়। তার বুক ভারী হয়ে এলো। মোহন আরও বলল, কে জানি পণ্ডিতদের বলেছে ঋষি মন্দিরে যায় না, বলির জন্যে সেই উপযুক্ত। তোমরা কি খবর নিতে পারবে ওকে কোথায় রাখা হয়েছে এবং কখন তাকে বলি দেওয়া হবে? এ খবরটি জানতে চেষ্টা করো মোহন। আমি তাকে বাঁচানোর সম্ভাব্য সব চেষ্টাই করব, বলল ইমরান। সম্ভবত বড় মন্দিরে ওকে রাখা হয়েছে। আমরা কখনো এমন শুনিনি যে কোনো কুমারীকে ধরে নিয়ে সাথে সাথেই বলি দেওয়া হয়েছে। পণ্ডিতেরা সেই কুমারীকে দীর্ঘদিন পর্যবেক্ষণে রাখে, তাকে নানাভাবে প্রশিক্ষণ দেয়, পাক সাফ করে, জানা নেই আরও কি কি আমল করে। এক পর্যায়ে কুমারী নিজেই বলতে থাকে, আমাকে দেবীর চরণে বলি দাও, উৎসর্গ করে দাও। আমি জানতে চেষ্টা করতে পারি, কিন্তু তুমি ওকে বাঁচাতে পারবে না ইমরান। ছিনিয়ে আনলেও ওকে আবার ওরা নিয়ে যাবে। এটা করতে গিয়ে আমাদের সাথে তোমার জীবনেও বিপদ নেমে আসবে। এই বলে সে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। নিজেকে সামলে বলল, মোহন, এদেশ ছেড়ে আমার চলে যেতে ইচ্ছে করে। আমার ধর্মের প্রতি প্রচণ্ড ঘৃণা জন্মেছে। তোমাদের ধর্মে অনাচার ছাড়া আর কী বা আছে? ভগবত গীতা, রামায়ণ, মহাভারত, তোমাদের ধর্মীয় কিতাবাদি পড়ে দেখো। এসব কিতাবে প্রবৃত্তির দাসত্ব আর বর্বরতার কাহিনী লেখা আছে। এসব ধর্মীয় পুস্তকে ধোঁকা, প্রতারণা, প্রতিশ্রুতি ভঙ্গকে উৎসাহিত করা হয়েছে। দেবদেবীর রমণ ক্রিয়া চিত্রায়িত করে দেখানো হয়েছে এসব গ্রন্থে। মেয়ে ও শিশু হত্যাকেও বৈধতা দেওয়া হয়েছে। তোমার বোনকে যদি সাথে সাথে হত্যা করা হয় তবে ভালো। আমি জানি ও যতক্ষণ জীবিত থাকবে ততক্ষণ পণ্ডিতেরা কত পাশবিক ব্যবহার করবে ওর সাথে। জগমোহনের চোখ কপালে উঠে এলো।
ওর চেহারা রক্তিম হয়ে গেল। হুম, তোমরা এসব কাদামাটি আর পাথরের মূর্তি পূজা করো? এগুলোর মুখোমুখি হতেও তোমরা ভয় করো? আমি মুসলমান, এসবে আমার কোনো ভয় নেই। আমি যদি তোমাদের দেবদেবীর আখড়া থেকে তোমার বোনকে উদ্ধার করতে পারি, তবে কি তোমরা আমার সাথে যাবে? কোথায়? সেটা তখনই বলা যাবে। তবে তোমাদেরকে আমার ধর্ম গ্রহণ করতে হবে, বলল ইমরান। হ্যাঁ, আমি তোমার ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। আমি তোমাকে শপথ করে ওয়াদা দিচ্ছি, তুমি আমাদেরকে এখান থেকে দূরে কোথাও নিয়ে চলো, তাহলে আমরা তোমার ধর্ম গ্রহণ করব এবং ঋষি হবে তোমার বধূ, বলল মোহন। এই লোভে আমি ঋষিকে উদ্ধার করতে যাব না যে তোমরা ঋষিকে আমার হাতে তুলে দিবে। আমার লক্ষ্য এটাই, আমি উদ্ধার অভিযানে তোমাদের দেবদেবীদের পরাভূত করতে চাচ্ছি। আমি বাঘের মুখ থেকে শিকার ছিনিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি, এজন্য আমি জীবন বাজি রাখতে প্রস্তুত। আমি তোমাদের রাজাকেই বুঝিয়ে দিতে চাই, কাদামাটি আর পাথরের দেবতারা মাটি আর পাথর ছাড়া আর কিছুই নয়। মুসলমানদের নিকট এগুলো নিতান্তই পাথরের স্তূপ। তুমি নিশ্চিন্তে গিয়ে ঘুমাও মোহন। ঋষির মুক্তির ব্যাপারটি আমি নিজের কাঁধে তুলে নিলাম। জগমোহন চলে গেল। ইমরানের দিকে অগ্নিয়গিরির মতো যন্ত্রণার লাভা উদ্গীরণ শুরু হলো। পারিপার্শ্বিক পরিবেশ ইমরানের মধ্যে প্রতিশোধ ও কর্তব্য কর্ম সম্পাদনের ঝড় সৃষ্টি করল। দ্রুত বন্দী দুজনকে মুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত করল ইমরান। বন্দী দুজনকে মুক্ত করার গুরুত্বটা হলো, যদি রাজা রাজমহলের অসংখ্য সুন্দরী রক্ষিতার একটিকেও ওদের ঘরে ঢুকিয়ে দেয়, তবে নারীর কাছে ফেঁসে গিয়ে ওরা স্বজাতি ও দেশের কথা ভুলে যেতে পারে সৈনিকের কর্তব্য ও দায়িত্বের কথা। ফলে ওরা জাতি ধ্বংসের কারণ হতে পারে। এরা নারী ও অর্থের ধোকায় পড়ে এবং রাজার ধনসম্পদ ও খাতির যত্নে ভুলে গিয়ে গজনীর মুসলিম সেনাবাহিনীর জন্য বিরাট হুমকি সৃষ্টি করতে পারে। ইমরান বন্দীদের মুক্ত করার বিষয়টির খুঁটিনাটি চিন্তা করছিল। এদিকে ঋষিকে ছিনতাইয়ের ঘটনা তার অস্তিত্বকে নাড়িয়ে দিল। সে ঋষিকে ইতোমধ্যে মনের মানসিক রূপে হৃদয়ে জায়গা দিয়ে ফেলেছিল। উভয় সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে ইমরান। পরিকল্পনার চুলচেরা বিশ্লেষণ করতে গিয়ে মাথা গরম হয়ে গেল তার। নিজের ঘরে আবেগ, উত্তেজনা আর প্রতিশোধ স্পৃহায় জ্বলে উঠছিল বারবার। শুধু দায়িত্ববোধ ও প্রেম ঘটিত ব্যাপার নয়, গোটা পরিস্থিতিটাকে সে আল্লাহর একক সত্তা ও মনুষ্য দৃষ্ট মূর্তির মধ্যে চিরায়িত সংঘাতের রূপ দিল। এই চ্যালেঞ্জকে সে গ্রহণ করল ইমানের দাড়িপাল্লায় মেপে কঠিন চ্যালেঞ্জ রূপে। যে করেই হোক পরিস্থিতির মোকাবেলা করে বিজয় ছিনিয়ে আনতে সে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। একাকী ঘরে সে ছাদের দিকে তাকালো। মনের অজান্তে আল্লাহর জন্য তার দুহাত উঠে এলো। কায়মনা বাক্যে দোয়া করল ইমরান। তার দু চোখ বন্ধ হয়ে গেল। দু চোখে অজোর ধারায় অশ্রু বইতে লাগলো। নিজের অজান্তেই তার মুখে উচ্চারিত হলো, খোদাই জুল জালাল, আমি যা কিছু করছি আপনার বান্দাদের ইজ্জত ও মুসলমানদের মর্যাদা রক্ষার স্বার্থে করছি। আমাকে শক্তি, সাহস ও তৌফিক দিন। আমাকে এসব মিথ্যা ভূত পূজারীদের কর্মকাণ্ডে ধৈর্য ধারণ ও বিজয়ী হওয়ার তৌফিক দিন। আপনি ও আপনার মনোনীত ধর্ম সত্য, ইসলাম সত্যের পথ, সত্যপন্থীদের পথ। আমাকে এই সত্যকে এই জমিনে প্রমাণ করার তৌফিক দিন। আয় আল্লাহ, আমার মনে কোনো গুনাহের ইচ্ছে নেই। গুনাহ করার ইচ্ছে থাকলে জামিলা আমার প্রতি অসন্তুষ্ট হতো না। আপনি তো দেখছেন এই সুন্দরী নারী আমাকে কত কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছিল। আমি আপনার দয়ায় এই কঠিন পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছি। হে প্রভু, আমাকে পথ দেখান, আমাকে সাহায্য করুন। আমি যদি নিজের নফসের জন্য কিছু করে থাকি তবে আমাকে মৃত্যু দিন। আপনার পবিত্র নামের দোহাই, আপনার নামের ইজ্জত বুলন্দির জন্য অধমকে কবুল করুন। মোনাজাত শেষে চোখে মুখে হাত বুলালো ইমরান। তার মাথা থেকে বিরাট দুশ্চিন্তার বোঝা যেন নেমে এলো। স্বস্তিতে স্থির ও অবনত মস্তকে দাঁড়িয়ে থাকলো কতক্ষণ। হঠাৎ বিস্ময়কর দ্রুততার সাথে সে ঘরের বাক্স খুলে একটি খঞ্জর বের করে আস্তিনে পুরে নিল এবং বাক্স বন্ধ করে দরজায় তালা দিয়ে বিদ্যুৎ গতিতে বেরিয়ে পড়ল। ইমরানের চলার ভঙ্গিতে মনে হচ্ছিল তার পা স্বয়ংক্রিয় উঠছে নামছে। সে ভাবনার রাজ্যে হারিয়ে গেছে। সে গলির শেষ মাথায় গিয়ে মোড় নিতে গিয়ে দেখল এখানে কোনো মোড় নেই, পথই শেষ হয়ে গেছে। পিছনে ফিরে সে ঘন বনবিথির মাঝ দিয়ে চলতে চলতে গাছের সাথে ধাক্কা খেল।
সম্বিত ফিরে আবার উল্টো পথে চলতে শুরু করলো। এক পর্যায়ে ইমরান মাথার পাগড়ি খুলে মাথা ও চেহারা এমনভাবে পেঁচিয়ে বেঁধে নিল যে এখন তাকে দেখে কারো পক্ষে চেনার কোনো উপায় নেই। দুটো চোখ ছাড়া আর কিছুই অবমুক্ত নয়। ইমরান ছিল পেশাদার গোয়েন্দা। শহরের সব অলিগুলিই তার চেনা। গোয়েন্দাদের প্রথম কাজই থাকে আবাসন ও ভৌগোলিক অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা। ইমরান মন্দিরের দিকে রওনা হয়। মন্দিরের কোথায় কি তা ইমরানের মুখস্থ। সে চুপিসারে প্রধান ফটক পেরিয়ে প্রধান পণ্ডিতের ঘরের দিকে গেল। তার ধারণা ঋষিকে এখানেই রাখা হয়েছে। থমকে দাঁড়ালো ইমরান। ভাবল ঋষিকে এখান থেকে উদ্ধার করতে পারলে এখান থেকেই পেশোয়ার চলে যাবে আর ঘরে ফিরে যাবে না। কিন্তু পা বাড়াতেই কোনো অদৃশ্য শক্তি যেন থামিয়ে দিল তাকে। নিজাম ও কাসেমের কথা তার মনে পড়ল। মনে একথাও উদয় হলো, ঋষিকে নিয়ে পালিয়ে যাওয়া তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যে জাতীয় দায়িত্ব কাঁধে নিয়ে সে এখানে দীর্ঘদিন যাবৎ সফলতার সাথে কাজ করছে, এখন এভাবে চলে গেলে দায়িত্বের চরম অবহেলা হবে। বিশেষ করে নিজাম ও কাসেমের মুক্তি অসম্ভব হয়ে উঠবে। সেই সাথে রাজার গতিবিধি সম্পর্কেও সুলতান আগাম কোনো সংবাদ পাবেন না। আর চিন্তায় তার শরীর ঘেমে ওঠে। ধীরে ধীরে সর্পিল গতি ও সতর্কে বড় পণ্ডিতের ঘরের দিকে এগিয়ে গেল ইমরান। ইমরানের মনে হলো আবেগতাড়িত হয়ে কিছু করা তার ঠিক হবে না। তাকে আরও সতর্কতা অবলম্বন করা দরকার। বিড়ালের মতো অতি সন্তর্পণে বড় পণ্ডিতের ঘরের কাছে চলে গেল ইমরান। এলাকাটা ছিল অন্ধকারাচ্ছন্ন। ইমরান বড় পণ্ডিতের ঘরের অতি কাছে চলে গেল। দরজা থেকে একটু আগে দাঁড়িয়েছে ইমরান। এমন সময় পণ্ডিতের দরজা খুলে গেল। ভিতরের আলো দরজার ফাঁক গলিয়ে বাইরে পড়ল। এই আলোতে দেখা গেল ভিতর থেকে একজন মহিলা বের হচ্ছে, সাথে বড় পণ্ডিতও বের হলো। জায়গাটি ছিল ঝোপঝাড় ও ঘন গাছগাছালিতে পরিপূর্ণ। সে দ্রুত একটি ঝোপের আড়ালে চলে গেল। পরিষ্কার দেখতে পেল মহিলাটি আর কেউ নয়, জামিলা। এখন নিশ্চিন্ত থাকো, তোমার কাজ হয়ে গেছে, বলল পণ্ডিত। এখানে আমি ওকে দেখতে পেলে নিশ্চিত হতে পারতাম। দেখলেন তো আপনার চাহিদা মতো আমি আপনার প্রাপ্য উসুল করেছি, বলল জামিলা। এরপরও তুমি সন্দেহে ভুগছ? ওকে এখানে রাখা সম্ভব নয়। তাকে টিলার ওপরে অবস্থিত মন্দিরে পৌঁছে দিয়েছি। তুমি চাইলেও আমি ওকে আগামীকালই বলি দিতে পারবো না। আমাদের অনেক রীতিনীতি আছে, এগুলো পালন করতে হবে। এটাই তো প্রথম নয়। আমার জীবনে আমি 4টি কুমারী আর 2টি শিশু বলিদান করেছি। এই মেয়েকে অন্তত এক চাঁদ আমরা টিলার মন্দিরে রাখব। তাকে এভাবে তৈরি করব, তার বলা চলা সব বদলে যাবে, রং ঢঙে পরিবর্তন ঘটবে। একসময় সে নিজে থেকেই বলতে থাকবে, আমাকে দেবীর চরণতলে বলি দিন। সে তার মুখেই বলিদানের উদ্দেশ্যে ব্যাখ্যা করবে। আমি তোমার উদ্দেশ্য সাধন করে দিয়েছি। সে আর তোমার পথের কাঁটা হতে আসবে না। যাও, মাঝে মধ্যে এখানে এসো। উদ্দেশ্যের মাত্র অর্ধেক আমার পূরণ হয়েছে, বলল জামিলা। বাকিটাও পূর্ণ করে দেব, বলল পণ্ডিত। তোমাকে এমন জিনিস দেব সে তোমার পায়ে লুটিয়ে পড়বে। একা যেতে পারবে না কিছু দূর এগিয়ে দেব? না, এগিয়ে দিতে হবে না, একাই যেতে পারবো। খুব কাছে থেকে জামিলা ও পণ্ডিতের সংলাপ শুনছিল ইমরান। একটি ঝোপের আড়াল ছাড়া তাদের মধ্যে দূরত্ব ছিল খুবই কম। ইমরানের কাছে পরিষ্কার হয়ে গেল ঋষিকে জামিলাই পণ্ডিতের হাতে তুলে দিয়েছে। এ কাজ করতে জামিলা পণ্ডিতকে কি বিনিময় দিয়েছে তাও বুঝতে বাকি রইল না তার। জামিলা ইমরানের পাশ দিয়ে চলে গেল। গাছের মতোই দাঁড়িয়ে রইল ইমরান। পণ্ডিত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। পণ্ডিত দরজা বন্ধ করতেই জামিলার পিছু নিল ইমরান। জামিলার ধৃষ্টতা আর দুঃসাহসের জন্য আশ্চর্য হল ইমরান। ঘন বৃক্ষ ঘেরা চত্বর পেরিয়ে নির্বিকার চিত্তে বাড়ি ফিরছে জামিলা। ইমরানের ইচ্ছে হচ্ছিল ওকে এখনই হত্যা করে ফেলবে, কিন্তু নিজের ক্ষোভ রাগ নিয়ন্ত্রণ করে জামিলার দিকে দ্রুত অগ্রসর হয়। কাছে পৌঁছতেই পেছনে পায়ে শব্দ পেয়ে ভয়ে থমকে দাঁড়ালো জামিলা। তোমার অপূর্ণ আশা পূর্ণ হবে না জামিলা। তোমার পথের কাঁটা মনে করে নিরপরাধ একটি মেয়েকে জীবন্ত মেরে ফেলতে যে ভয়ঙ্কর চক্রান্ত তুমি করেছ, এর শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। ওহ, আমি তো ভয়ে মরে যাচ্ছিলাম, ভয়ের তো কণ্ঠে বলল জামিলা। কোথাও গিয়েছিলে বুঝি? হ্যাঁ, যেখান থেকে তুমি ফিরেছ আমিও সেখান থেকেই ফিরছি। জামিলা
এখন ইচ্ছে করলে আমি তোমাকে হত্যা করতে পারি, তোমাকে গায়েব করে দিতে পারি, তোমার স্বামীকে তোমার কর্মকাণ্ড সম্পর্কে জানিয়ে দিতে পারি। তুমি কি মনে করো এসব করে তুমি আমাকে বশে আনতে পারবে? জামিলা নীরব। ভয় শঙ্কায় তার কণ্ঠ থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না। বলো, আমার কথার জবাব দাও জামিলা। একটা হিন্দু মেয়ের জন্যে তুমি এতটাই পাগল হয়ে গেলে? অনেক কষ্টে শরীরে সব শক্তি দিয়ে ক্ষীণ কণ্ঠে বলল জামিলা। আমার কথা শোনো, যদি দ্বিতীয়বার আর কোনো দিন তুমি এই মন্দিরের দিকে পা বাড়াও, তাহলে তোমার টুকরোটাও কেউ খুঁজে পাবে না। আর কোনো দিন আমার ঘরে ঢুকলে তোমাকে জ্যান্ত কবর দিয়ে ফেলব। শুনে রাখো, মন্দির থেকে ফেরার পথে তোমার সাথে আমার দেখা হয়েছে। এ কথা পণ্ডিত কিংবা অন্য কেউ জানতে পারলেও কিন্তু তোমার অবস্থা খুবই শোচনীয় হবে। এই সব কিছুই তো আমি করেছি তোমাকে পাওয়ার জন্য। বলে ইমরানের পা জড়িয়ে ধরল জামিলা। আড়ষ্ট কণ্ঠে বলল, তোমার মধ্যে আমি জীবনের সুখ দেখতে পাচ্ছিলাম। আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখছিলাম। ভেবেছিলাম এই হিন্দু মেয়েটাকে সরিয়ে দিলে তুমি সম্পূর্ণ আমার হয়ে যাবে। মনে হয়েছিল এই হিন্দু মেয়েটিকে তুমি বিনোদনের সঙ্গী হিসেবেই কেবল কাছে পেতে চাচ্ছ। ভাবতে পারিনি তুমি ওকে এতটা ভালোবাসো, ওর জন্যে তুমি এতটা পাগল। এখান থেকে যাও, দূর হও। আমাকে মাফ করে দাও ইমরান। ডুকরে কেঁদে উঠল জামিলা। পা জড়িয়ে থেকেই বলল, একটা হিন্দু মেয়ের জন্য অসহায় এই মুসলমান অবলার মন ভেঙে দিও না। অসহায়ের প্রতি একটু দয়া করো। মাজলুম নও, বড় জালেম তুমি। একথা বলে রাগে ক্ষোভে পা ছাড়িয়ে নেওয়ার জন্য জামিলাকে ধাক্কা দিলে ছিটকে দূরে গিয়ে পড়ল জামিলা। ইমরান বলল, আমি মাফ করলেও খোদা তোমাকে মাফ করবে না। ধুকে ধুকে তোমাকে মরতে হবে। এই অপরাধের শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। জীবনে কোনোদিন তুমি শান্তিতে ঘুমাতে পারবে না। ন্যাংটা হয়ে রাস্তায় চিল্লাবে আর কেঁদে কাটাবে। ছিটকে পড়া জামিলাকে হাত ধরে টান দিয়ে বসিয়ে দিল ইমরান। কাল বিলম্ব না করে রওনা হলো ঘরের দিকে। একটু অগ্রসর হতেই জামিলার চিৎকার ভেসে এলো। সেই সাথে শুনতে পেল জামিলার ডাক, ইমরান, ইমরান। দাঁড়ালো ইমরান। পরিমরি করে দৌড়ে এসে ইমরানের পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ল। কবুতরের বাচ্চার মতো ভয়ে কাঁপছিল জামিলা। ধরা গলায় বলল, আমাকে বাড়ি পৌঁছে দাও ইমরান, আমার ভয় করছে, আমি যেতে পারবো না। আগুনের মতো কি একটা দেখেছি সামনে, হঠাৎ করে জ্বলে উঠেছে আবার নিভে গেছে। তুমিও কি কোনো আলো দেখেছিলে? আকাশে কোনো বিজলি চমকায়নি তো? কোনো নারীকে ভয় দেখানো আমার রুচি বিরুদ্ধ। এখানে তোমাকে একা ফেলে রেখে যেতেও বিবেকে বাঁধছে। কিন্তু জেনে রাখো, নিরপরাধ মেয়েটির প্রতিটি রক্তের ছিটা তোমার জন্য ভীতিকর বিজলির মতো চমকাবে। ওর মৃত্যুর আওয়াজ তোমার মাথায় বজ্রাঘাতের চেয়েও ভয়াবহ হয়ে দেখা দিবে। মৃত্যু তোমাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু তুমি মরতে পারবে না। আমার ভয় করছে। ইমরানকে জড়িয়ে ধরতে গিয়ে আবার পড়ে গেল জামিলা। কোনো মতে উঠতে উঠতে বলল, আমাকে বাড়িতে পৌঁছে দাও, আমাকে একা ফেলে গেলে এখানেই মরে যাব। আমার উপর একটু দয়া করো ইমরান। চলো। জামিলা বাড়ির দিকে রওনা হলো ইমরান। জামিলা লাফিয়ে উঠে ইমরানের বাহু ঝাপটে ধরল। ইমরানের বাহু শক্ত করে ধরে এদিক ওদিক টলতে টলতে কোনো মতে বাড়ির সীমানা পর্যন্ত পৌঁছল জামিলা। পথে কয়েকবার হোঁচট খেয়ে পড়ে যেতে গিয়ে ইমরানকে ঝাপটে ধরে রেহাই পেয়েছে। দেয়ালের কাছে পৌঁছে ইমরান থেমে গেল। আমি কি করব ইমরান? জামিলা এভাবে উচ্চারণ করলো যেন ঠান্ডায় দাঁতে খিল ধরে গেছে তার। পাপে প্রায়শ্চিত্ত করো। কিভাবে? কিভাবে প্রায়শ্চিত্ত করবে সময় এলে বলবো, এখন যাও। ঘরের দিকে হাঁটতে লাগলো ইমরান। পরদিন প্রতিদিনের মতো কাসেম ও নিজামের জন্য সকালে নাস্তা নিয়ে গেল ইমরান। রাজমহলে ঘেটে পা দিয়েই সে বুঝতে পারল রাজা প্রাসাদে ফিরেছে। একটু পরেই রাজার ফরমান এলো, রাজমহলে ডাক পড়েছে কয়েদিদের। কাসেম ও নিজাম রাজার চাহিদা অনুধাবন করে মাহমুদের যুদ্ধ জয়ের ভুল চাল রাজার সৈনিকদের শিখিয়ে দেওয়ার নাম করে রাজাকে আশ্বস্ত করে ফেলল। তারা বলল, তাদেরকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করে নিলে তারা তাদের যোগ্যতা ও কৃতজ্ঞতা স্বাক্ষর রাখবে। রাজা এদের কথা বিশ্বাস করে তাদের অনুরোধ মতে কামরার বাইরে থেকে পাহারা তুলে নিল। কাসেম ও নিজাম তাদের কক্ষে ফিরে এসে ইমরানকে জানালো, রাজা বলেছে সুলতান ইন্তেকাল করেছেন।
বর্তমানে তার ছেলে মাহমুদ ক্ষমতাসীন। রাজার কথাবার্তা থেকে বোঝা গেল খুব তাড়াতাড়ি তারা গজনি আক্রমণ করতে চাচ্ছে। সুলতানের মৃত্যুতে রাজা গজনি বিজয়ের খুবই আশাবাদী। সে ভাবছে খুব সহজেই মাহমুদকে পরাজিত করতে পারবে। সুলতানের মৃত্যু সংবাদ এদেরকে দুশ্চিন্তায় ফেলে দিল। বেশি ভাবনার বিষয় হলো সুলতানের অবর্তমানে গজনি বাহিনীর নিয়ন্ত্রণে কে থাকবে। কাসেম ও নিজাম মাহমুদকে মাত্র 2-3 ডিভিশন সৈন্যের কমান্ডো দিতে দেখেছে। কয়েকটি যুদ্ধে বাবার সহযোদ্ধা হিসেবে যুদ্ধ করতে দেখেছে। মাহমুদ সম্পর্কে তাদের ধারণা ছিল না সেনাপতির কমান্ডো সামলানোর কতটুকু যোগ্যতা রাখেন তিনি কি তার পিতার মতো অল্প সংখ্যক সৈন্য দিয়ে বিশাল বাহিনীকে পরাজিত করতে পারবেন। এ সংবাদ শোনার পর তাদের কাছে এখান থেকে ফেরার হয়ে জলদি সুলতান মাহমুদকে রাজার সৈন্যবল ও আক্রমণ প্রস্তুতি সম্পর্কে অবহিত করাটা অত্যন্ত জরুরি মনে হয়েছে। এদিকে ইমরান তাদেরকে বলেছিল ঋষি নামের যে হিন্দু মেয়েটি মুসলমান হয়ে তার সাথে গজনি চলে যেতে আগ্রহী ছিল তাকে ইতিমধ্যে পণ্ডিতেরা বলিদানের জন্য ধরে নিয়ে গেছে। ইমরান তাদের একথাও বলেছে তাদের দুজনকে এখান থেকে মুক্ত করে ওই মেয়েটিকেও সে মন্দির থেকে মুক্ত করে গজনি নিয়ে যাবে। বিষয় দুটিকে সে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। ওদের কক্ষের বাইরে থেকে পাহারা তুলে নেওয়ায় সে রাতেই এদের ফেরা করানোর সংকল্প করল ইমরান। অন্যদিনের চেয়ে আজ রাতের খাবার অনেক বিলম্বে নিয়ে এলো ইমরান। কিছুক্ষণ বন্দীদের এখানে কাটিয়ে রাতের বেলা থালা বাটি নিয়ে সে রাজমহলের প্রহরীদের সামনে দিয়েই বেরিয়ে গেল, যাতে কেউ সন্দেহ করতে না পারে যে ইমরান রাতের খাবার দিয়ে আর বাসায় যায়নি। দৃশ্যত প্রহরীদের সামনে দিয়ে রাজমহল ত্যাগ করলেও সে ঘরে ফিরেনি। রাজবাড়ির গেট পেরিয়ে পিছনের দিকের বাগানে চলে গেল ইমরান। রাজবাড়ির পেছনে বিরাট বাগান, গাছগাছালিতে ভরা, নানা রঙের ফল ফুলের ছোট বড় অসংখ্য গাছ। ঘন বৃক্ষের ছায়ায় রাজবাড়ির পেছন দিকটা অন্ধকার। রাতে ওদিকটায় কেউ যায় না, গা ছমছম করে। নিশাচর পাখি, ভুতুম পেঁচার ডাক ও জঙ্গলি পশুদের চেঁচামেচি শোনা যায়। দেয়ালের বাইরে ওই জঙ্গলের দিকে রাতের অন্ধকারে একাকী আলো ছাড়া পা বাড়ানোর সাহস ইমরানের থাকলেও কোনো পত্তলিকের নেই। নির্ভয় চিত্তে ইমরান জঙ্গলে অন্ধকারে হারিয়ে গেল। রাজবাড়ির প্রাচীর ঘেঁষেই বাগান। প্রাচীর খুবই উঁচু, কোনো অবলম্বন ছাড়া কারো পক্ষে লাফ দিয়ে দেয়ালের উপর ওঠা অসম্ভব। দিনের বেলায় একটি জানালার ফাঁক দিয়ে কাসেম ও নিজামকে দেয়ালের দিকে ইঙ্গিত করে বলেছিল ওখান দিয়ে দেয়ালের উপর ওঠা সম্ভব। ওখানে গাছের ঢাল ঝুলে একেবারে দেয়ালের উপর এসে পড়েছে। নির্দিষ্ট সময়ে নিজাম ও কাসেম ঘর থেকে বের হয়ে চারপাশটা দেখে নিয়ে চুপি চুপি পালানোর জন্য এগোতে লাগলো। সন্ধ্যা নামতেই রাজমহলের কর্মচারীরা নিজ নিজ ঘরে ফিরতে শুরু করেছে। আর এদিকে মহলের অভ্যন্তরে রাতের অন্ধকার নিয়ে এসেছে আমোদ ফুর্তির আবেশ। আশপাশের রাজরাজাদের আগমনে রাজমহলের আলোকসজ্জা বেড়ে উঠেছে। ঘোড়ার গাড়ি হরদম প্রাসাদে ঢুকছে। বাদক দল অতিথিদের স্বাগত জানাতে বাজনা বাজাচ্ছে। নাচ ঘরের সাজসজ্জা শুরু হয়েছে। টুংটাং নর্তকীদের ঘুঙ্গুর পায়ের নুপুর আর ডাক ঢোলের আওয়াজ কানে ভেসে আসছে। দাসদাসীদের হুল্লোড়ও ভেসে আসছে মাঝে মধ্যে। অতিরিক্ত মশালের আলো বেলায়ুরি ও আউরিজির জন্যে কাল হয়ে দেখা দিল। সোজাপথে যাওয়া তাদের পক্ষে সহজ ছিল না। কেউ বন্দী হিসেবে তাদের শনাক্ত করতে পারলে আরও কঠিন প্রাচীরে আটকে যাওয়ার আশঙ্কা ছিল তাদের। তবুও 2-4 জনের সামনে দিয়ে গো বেচারার মতো প্রাসাদের অন্য আগন্তুকের মতো হাবভাব রেখে রাজপ্রাসাদের পিছনের দিকে যেতে লাগলো। অতি কষ্টে একটি দালানের আড়ালে গিয়ে অন্ধকারের মধ্যেও মূল প্রাচীরের কাছে পৌঁছতে সক্ষম হলো। এরপর আন্দাজ করে খুব সতর্কতার সাথে 2টি ঢিল ছুড়ল আউরিজি। ইত্যবসরের দেয়ালের উপর থেকে একটি রশি ঝুলে পড়ল তাদের সামনে। দ্রুত রশি বেয়ে উভয়ে দেয়ালের উপরে উঠল। দেয়ালের বাইরে নিচ থেকে আওয়াজ দিল ইমরান, রশিটা দেয়ালের বাইরে ফেলে দাও, গাছ বেয়ে জলদি নেমে পড়ো। কাসেম ও নিজাম গাছের ডাল বেয়ে সহজেই নিচে নেমে আসলো। ইমরান রশিটা পেঁচিয়ে থলের মধ্যে ভরে নিল। থলে থেকে 2টা চোগা বের করে এগিয়ে দিল। তারা গলা থেকে পায়ের নিচ পর্যন্ত লম্বা চোগা গায়ে দিয়ে চলতে শুরু করলো। অতি সতর্কতার সাথে রাজবাড়ির সীমানা পেরিয়ে এলো। রাজপ্রাসাদের বাইরের জগৎ তখন ঘুমে আচ্ছন্ন। নিজের ঘরে এদের নিয়ে এলো ইমরান। এখান থেকে খুব তাড়াতাড়ি আমাদের চলে যাওয়া উচিত, বলল নিজাম। আচ্ছা, 2টি ঘোড়ার ব্যবস্থা করা যাবে।
এত তাড়াতাড়ি তোমরা এখান থেকে যেতে পারবে না, বলল ইমরান। সকালে রাজা যখন তোমাদের ফেরার হওয়ার কথা শুনবে তখনই চতুর্দিকে লোক পাঠাবে তোমাদের খুঁজে। অবশ্য না পাঠানোর সম্ভাবনা আছে। দুবারের পরাজয়ের গ্লানি রাজাকে অন্ধ বানিয়ে ফেলেছে। এখনও সেই সৈন্য সংখ্যা বাড়ানোর চিন্তায় বিভোর। অহর্নিশি ব্যস্ত যুদ্ধ প্রস্তুতি নিয়ে। আশপাশের সব হিন্দু রাজা দুহাতে আর্থিক সহযোগিতা করছে। যুদ্ধ ব্যয়ের জন্যে রাজার ভাবতে হয়নি, কিন্তু বড় ভাবনা সৈন্য নিয়ে। প্রশিক্ষিত সৈনিকের বড়ই অভাব। অন্যান্য রাজা সৈন্য দিতে গড়িমসি করছে। এজন্য রাজা দূর দূরান্তের রাজ্যগুলোতে গিয়ে তাদের কাছ থেকে সৈন্য আনছে। এখানকার হিন্দু রাজাদের একটা জটিল নিয়ম হলো, কেউ পরপর দুবার যুদ্ধে পরাজিত হলে ক্ষমতা উত্তরসূরির হাতে বুঝিয়ে দিয়ে সিংহাসন ত্যাগ করতে হবে। জয়পাল ইতিমধ্যে দুবার পরাজিত হয়েছে। তার উত্তরসূরি তার ছেলে তাকে তৃতীয়বার যুদ্ধের অনুমতি দিয়েছে। তাই শেষ চেষ্টা হিসেবে জয়পাল জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে। হতে পারে এসব ঝামেলার কারণে রাজার মধ্যে তোমাদের ফেরার হওয়ার ঘটনার কোনো প্রতিক্রিয়াই সৃষ্টি হবে না, অথবা তোমাদের ধরার জন্য শহরে তল্লাশি বা চতুর্দিকে লোকও লাগাতে পারে। কাজে আগামীকাল রাজপ্রাসাদের প্রতিক্রিয়া দেখে এরপর আমি তোমাদের যাওয়ার ব্যবস্থা করব। এর আগে এখানেই তোমরা লুকিয়ে থাকো। নিজাম ও কাসেম ছিল পদস্থ সেনা। যুদ্ধের কলাকৌশলে তারা সিদ্ধহস্ত। রাজ্য ও রাজাদের কূটচাল বলের সাথে তারা কম পরিচিত, কিন্তু ইমরান চৌকস গোয়েন্দা, কূটচালে সিদ্ধহস্ত, পরিকল্পনায় পটু। অপরদিকে নিজাম ও কাসেম রাতের গেরিলা আক্রমণে পারদর্শী। এরা আর ইমরানের চিন্তা ভাবনায় তাই অনেক পার্থক্য। ইমরান অভিজ্ঞ গোয়েন্দা। সে বলল, তোমাদের যদি কয়েকদিন এখানে লুকিয়ে থাকতে হয় তবে চাচ্ছি রাজার সৈন্য শিবিরে আমরা আগুন লাগিয়ে দেব। এটাও কি সম্ভব? কেন সম্ভব নয়? এটা রাজার দ্বিতীয় হামলার আগেও হতে পারত। কিন্তু এখানে আমাদের যে দুজন সৈন্য ছিল তারা একটি মেয়েকে কেন্দ্র করে লড়াই করে মারা গেল। এজন্য আমরা আক্রমণও চালাতে পারিনি এবং সময় মতো সংবাদও পৌঁছাতে পারিনি যে গজনি আক্রমণের মুখোমুখি। তুমিও তো এখন এক মেয়ের চক্করে পড়েছ। তা ঠিক, কিন্তু আমি কর্তব্যকে প্রেমের ফাঁদে আটকাবো না। একটি মেয়ের জন্যে আমি গজনির মর্যাদা বুলণ্ঠিত হতে দেব না। এজন্যে আমি তোমাদের হয়তো কোরবান করে দিতে পারি, কিন্তু এর আগে যদি রাজা জয়পাল গজনি আক্রমণে বেরিয়ে পড়ে তবে গজনি থেকে দূরে পেশোয়ারেই যাতে গজনি বাহিনী তার স্বাদ মিটিয়ে দিতে পারে সে ব্যবস্থা আমি করব। সময় মতো সুলতানের কাছে খবর পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমি করে রেখেছি। এ নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। চিন্তার ব্যাপার হলো সুলতান মাহমুদ সেনাবাহিনীর কমান্ডো করতে পারবেন কিনা। তাছাড়া তিনি প্রতিবেশী মুসলিম রাজ্যগুলোর সাথে বিবাদেও জড়িয়ে পড়তে পারেন। সুলতানের অবর্তমানে সালতানাতে বিশৃঙ্খলাও দেখা দিতে পারে, বলল কাসেম বলখি। গজনির অবস্থা সম্পর্কে বর্তমানে আমরা একেবারেই বেখবর, বলল নিজাম। বাস্তবেও গজনির অবস্থা ছিল শোচনীয়। সুলতানের মৃত্যুতে প্রতিবেশী মুসলিম রাজ্যগুলোর হিংসুটে শাসকরা মাথা চাড়া দিয়ে ওঠে। সুলতানের জীবদ্দশায় এরা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। গজনির প্রতি শ্যান দৃষ্টিতে তাকানোর সাহসও পেত না যারা। সুলতানের অবর্তমানে গজনির প্রতি লোলুপ দৃষ্টি পড়ল তাদের। প্রতিহিংসা পরায়ণ শাসকেরা সবাই মিলে গজনির ক্ষমতা করায়ত্ত করার ফন্দি আঁটতে শুরু করল। কিন্তু